লাঠি ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون قال النبي صلى الله عليه وسلم يكون في أمتي خسف مسخ قذف قيل يا رسول الله متى ذلك هذا قال إذا ظهرت المعازف واتخذوا الكينات وشربت الخمور মুসনাদ আহমদ সাহাহুল আলবানী। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে করম, শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে বংশাল বড় জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছে। আরো প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের, সাথে সাথে মসজিদ কমিটির শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে বংশাল বড় জামে মসজিদে খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে করম,
মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা রুমের 41 নম্বর আয়াতটি পাঠ করেছি এবং তাকে সামনে রেখে মহানবীর মুখনিসৃত বাণী আল হাদিস থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে কেন্দ্র করেই আজকের জুমার খুতবা পেশ করব ইনশাআল্লাহুল মুস্তাআন ওয়া আলাইহি তাওয়াক্কালান। যদি আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত আমার শামিলে হাল হয় এবং আপনাদের মতো সুধীবৃন্দের দোয়া আমার শামিলে হাল হয়, তাহলে ইনশাআল্লাহুল মুস্তাআন আপনাদের খেদমত করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আশরাফুল মাখলুকাত, মহান স্রষ্টা যত সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হচ্ছে উত্তম সৃষ্টি। আর এই মানুষকে সৃষ্টি করার পরে গোটা বিশ্বের যত মাখলুকাত রয়েছে, যত জিনিস রয়েছে, সকলকেই এই মানুষের তাবে করে দিয়েছেন। সবাই মানুষের খেদমত করবে, মানুষের কথা শুনবে, আর মানুষ শুনবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মানুষ করবে আল্লাহর আনুগত্য। সেই কারণে মহান স্রষ্টা গোটা পৃথিবীকে মানুষের আনুগত্য করার জন্য সৃষ্টি করেছেন। প্রত্যেকটা বস্তুই, প্রত্যেকটা জীব মানুষের উপকারে আসবে। আল্লাহু আকবার। তো বহু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার জন্য সৃষ্টি করেছেন। এই নিয়ামত গুলো যদি আমরা গণনা করতে যাই, গণনা করে শেষ করতে পারবো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামতের গণনা করে শেষ হবে না। এত নিয়ামত আল্লাহ আপনার আর আমার জন্য পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে বিভিন্ন কোয়ালিটির নিয়ামত রয়েছে। যেমন বৃষ্টি একটা নিয়ামত, পানি একটা নিয়ামত, পানির অপর নাম জীবন, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। অনুরূপ ভাবে বাতাস একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। কারণ কয়েক সেকেন্ড যদি বাতাসকে আল্লাহ বন্ধ করে দেন, তাহলে পৃথিবীর যত প্রাণী রয়েছে সকলের মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে কত বড় এবং মূল্যবান নিয়ামত আপনি চিন্তা করতে পারছেন? অনুরূপ ভাবে আগুনও একটা নিয়ামত। আর এই আগুন দিয়ে দুই ভাবে কাজ হয়, ভালো হয়, আবার কেউ যদি মন্দ করতে চায় মন্দ হয়। প্রত্যেকটা জিনিসেরই দুটা দিক আছে, ভালোরও দিক আছে, আবার মন্দেরও দিক আছে। তো প্রত্যেকটা নিয়ামত আল্লাহ সৃষ্টি করে আপন আপন দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। পানির কাজ কি, আগুনের কাজ কি, বাতাসের কাজ কি। কিন্তু এই নিয়ামতগুলা মাঝে মাঝে আবার ক্ষেপে উঠে, অর্থাৎ আপনার আর আমার কল্যাণের জায়গাতে অকল্যাণ সাধিত করে। বাতাস কয়েক মুহূর্ত যদি বন্ধ থাকে আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ব। কিন্তু এই বাতাস যখন টর্নেডোর আকারে, ঘূর্ণিঝড়ের আকারে 250 মাইল বেগে যখন প্রবাহিত হয়, তখন লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আবার পানি কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার এই পানি যখন প্রবল বেগে শুরু হয়, প্রয়োজনের চাইতে বেশি, এই তুফান এবং এই জলোচ্ছ্বাস দিয়ে, পানি দিয়েও লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে যায়। তাহলে কারণটা কি? একই নিয়ামত আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মাঝে মাঝে ক্ষেপে উঠেন কেন? এটাকে আপনি আর আমি বলছি প্রাকৃতিক দুর্যোগ, তাই না? কিন্তু কোরআন কি বলছে? প্রাকৃতিক দুর্যোগ আমি যদি বলি, প্রকৃত কি, প্রকৃতির নিয়ন্ত্রক কে? যদি আমরা প্রশ্ন করি, উত্তর দেব কি হবে? আল্লাহ। তাহলে প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে সবকিছুরই নিয়ন্ত্রক হচ্ছেন আল্লাহ। তাহলে এটাকে প্রাকৃতিক দুর্যোগ না বলে যদি এটা আসমানি গজব বলি বা আল্লাহি গজব বলি, তাহলেই তো সঠিক হয় এবং কোরআন মাজিদের সাথে মিলে যায়, হাদিসের সাথে মিলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আপনার আর আমার উপরে যে আযাব এবং গজব
গজবের তাণ্ডব লীলা যখন চলতে থাকে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ নাশ হয়ে যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার নষ্ট হয়ে যায় অল্প সময়ের মধ্যে। এর কারণ কি? এর কারণটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে, কোরআন মাজিদ থেকে আমরা একটু দেখে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয়, যে আযাব, যে গজব, যে তাণ্ডব চলে, এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনি এটাকে প্রাকৃতিক দুর্যোগ যতই বলেন, আপনি কারণ দর্শান যে এই টেকটনিক প্লেট একটার সাথে আরেকটা ঘর্ষণ লাগলে ভূমিকম্পের সৃষ্টি হয়, জলবায়ুর যদি বিকল্প সৃষ্টি হয় তাহলে ঝড় তুফান সৃষ্টি হয়, অনেক আপনি কারণ দেখাইতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে দুর্যোগ, এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু। এটা কেন দেন? বলছে তোমরা যা কামাই করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কি সামান্য কিছু অংশ তোমাদের চাখিয়ে থাকি। তো এই চাখানোর পিছনে আমার উদ্দেশ্য খারাপ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার উদ্দেশ্য ভালো। সেই উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদে না পড়লে মানুষ আল্লাহকে ডাকে না। তাই মাঝে মাঝে আমি বিপদ দিই যেন বান্দা তোমরা আমার দিকে আবার ফিরে আসো, আমার দিকে আবার ইউটার্ন করো, আবার আমার ইবাদতে মনোনিবেশ করো, আবার আমার পথের পথিক বনে যাও। এই জন্য আমি মাঝে মাঝে তোমাদের উপরে আযাব, গজব, বিপদ দিয়ে থাকি। এটা তোমাদেরই হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছু এখানে কি বলছেন? যে সামান্য কিছু চাখিয়ে থাকি আপনাকে আমাকে আবার সোজা পথে আনার জন্য। কিন্তু মানুষ যে অপরাধ করে, এই অপরাধের তাৎক্ষণিক যদি আল্লাহ শাস্তি দিতেন তাহলে পৃথিবীর বুকে একটি প্রাণীকেও জীবিত রাখতেন না। আল্লাহ অনেক ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ালা ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম। আমি যদি মানুষকে মানুষের অপরাধের কারণে পাকড়াও করতাম, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে আসমানের নিচে, জমিনের উপরে একটি প্রাণীও আমি জীবিত রাখতাম না, ছেড়ে দিতাম না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমার নিয়ম হচ্ছে, আমার পদ্ধতি হচ্ছে, মানুষ অপরাধ করার পরও তাকে শুধরে নেওয়ার জন্য একটু সুযোগ দিই, সময় দিই। নির্ধারিত একটা সময় দিই যাতে করে মানুষ আবার ভুল বুঝে আবার সঠিক পথ ধরতে পারে। এই জন্য একটা সুযোগ আমি দিই নিজেকে শুধরে নেওয়ার জন্য। সময় দেওয়ার পরে যখন নিজেকে শুধরে নেয় না, সময় দেওয়ার পরে যখন সে ভুল পথ ছেড়ে আল্লাহর পথের দিকে ফিরে না, যখন সে ইউটার্ন করে না, তখন আমি এমন গজব দিয়ে পাকড়াও করি, আমি তাকে পাকড়াও করি, লা ইস্তাকদিমুনা সাআতা ওয়ালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগে পিছে করি না, আমি তার গলা টিপে ধরি। আল্লাহু আকবার। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্যায় করার কারণে তাৎক্ষণিক সাজা দেন না। এই জন্য আমরা অনেকেই বেঁচে গেছি। যে হাত দিয়ে আমি অন্যায় করি, এই হাতটা যদি আল্লাহ তাৎক্ষণিক ভেঙে দিতেন তাহলে কয়জন আর অন্যায় করতো? আর অন্যায় করতো না। যে মুখ দিয়ে আমি অশ্লীল কথা বলি, এই মুখটা যদি আল্লাহ বন্ধ করে দিতেন তাহলে কয়জন কথা বলতে পারতাম? সম্মানিত উপস্থিতি, আজকে এই বিষয়টি ধরে নিলাম, এই জন্য ধরলাম, আপনারা জানেন আমেরিকার লস এঞ্জেলসের, ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসের যে ঘটনা ঘটে গেল, গোটা বিশ্ব হতবাক হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা খবরের কাগজে পেপারে ছাপানোর নির্দেশ পাইনি, এই জন্য পেপারে ছাপতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা যেটুকুন তথ্য উদ্ঘাটন করেছি তাতে দেখেছি যে এই আগুনের সূত্রপাত যেখানে হলো, যেখান থেকে সৃষ্টি হলো, এই এলাকাটা, বিশেষ করে এই লস এঞ্জেলসের কয়েকটা জায়গা আছে, গোটা আমেরিকার মধ্যে সবচাইতে অশ্লীলতায় ডুবে থাকে তারা। যত রকমের অন্যায়, কোনো অন্যায় বাকি থাকে না। সবচাইতে বড় অন্যায় তারা কি করে আপনারা জানেন? এই যে সমকামিতার অপরাধ তারা করে, এটা আইন করে তাদের দেশে বৈধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে
নাউযুবিল্লাহ, এটা আইন করে তারা জায়েজ করেছে। এই অপরাধটা আপনারা জানেন ইতিহাস, লূত আলাইহিস সালামের আমলে পৃথিবীর মানুষ প্রথম দেখেছিল। লূত আলাইহিস সালামের পূর্বে পৃথিবীর কোনো মানুষ এই অন্যায়টা সম্পর্কে কোনো ধারণাই করতে পারেনি, কারণ এই অন্যায়টা এত জঘন্য যে এই অন্যায়টা যেখানে হবে সেটা আল্লাহর আযাবের উপযোগী হয়ে যায় এবং আল্লাহ এত রাগান্বিত হন। আপনি লূত আলাইহিস সালামের যদি দুই একটা আপনাকে কথা তুলে ধরি তাহলে বুঝতে পারবেন যে এই কাজটাকে আল্লাহ কত ঘৃণা করেন এবং এই কাজ যেখানে হয় এদের উপর আল্লাহ কত রাগান্বিত হন। লূত আলাইহিস সালাম তাদেরকে কি বলেছিলেন? লূত, আমার লূতকে তোমরা স্মরণ করো। ইদ ক্বালা লিকাওমিহি, যখন তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, তোমরা এমন এক জঘন্য কর্মে লিপ্ত হয়েছো, এমন এক জঘন্য অশ্লীলতায় লিপ্ত হয়েছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, পৃথিবীর বুকের নজির ছিল না, তোমরাই নজির স্থাপন করলা। নাউযুবিল্লাহ। অনেক বুঝালেন, চেষ্টা করলেন, ফিরে আসো তোমরা, না, চোরা না শুনে ধর্মের কাহিনী, কেউ কোনো কথা শুনলো না। এমনকি লূত আলাইহিস সালামের উপরেও নানান রকম নির্যাতন, নানান রকম অত্যাচার তারা শুরু করে দিয়েছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার ধৈর্যের বাদ আর থাকলো না, দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মেহমান দেখলে তো নবী খুশি হন, তাই না? যারা ভালো মানুষ মুমিন মেহমান পেলে খুশি হয় না, কিন্তু যারা কৃপণ তারা মেহমান পেলে বেজার হয়, তাই না? লূত আলাইহিস সালাম, আল্লাহু আকবার, মেহমান দেখে খুশি, সাথে সাথে একটা বাছুর জবাই করে দিয়েছে, গোশত ভুনা করেছে, সামনে নিয়ে আসছে, না খাচ্ছে না। আল্লাহু আকবার। মেহমান যদি না খায় তাহলে তখনকার নিয়ম ছিল তারা জেনে নিত যে এই মেহমান হয় আমাকে হত্যা করবে আর না হয় আমার কোনো বড় রকমের ক্ষতি করে চলে যাবে, কারণ খাচ্ছে না। কেন খাচ্ছে না? ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ফেরেশতা দুজন বললেন, ভয়ের কোনো কারণ নাই, আমরা কোনো মানুষ না তো, এগুলো খাবো না, আমরা বিশেষ একটা কাজে আসছি, একটু জানাই যাচ্ছি কি যে লূত আলাইহিস সালামের বস্তিটাকে ধ্বংস করার অর্ডার হয়ে গেছে, এটার জন্যই আমরা দুইজন ফেরেশতা পৃথিবীর বুকে আগমন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এবং লূত আলাইহিস সালামের কাছে যখন ওই দুইজন ফেরেশতা গেল, তখন ওই দুষ্টু লোকেরা এই সুন্দর সুন্দর যুবককে দেখে তাদের লালসা আরো কি হলো, বেড়ে গেল। তারা তাদের সাথে কুকর্ম করার জন্য হাত বাড়ালো। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে কত দোয়া করছেন, যে আল্লাহ তুমি আমার মেহমানদের ব্যাপারে আমাকে তুমি বেইজ্জত করো না, এবং তাদেরকে কত রকমের অনুনয় বিনয় করছে। যখন শেষ পর্যায়ে হয়েছে তখন ফেরেশতা বলছে, চিন্তার কোনো কারণ নাই, একটা পাখার বাতাস দিয়েছে, তাদের চোখ অন্ধ হয়ে গেল। তারা বলছে যে না, এখানে কিছু সুবিধা করা যাবে না। তারা ভাগলো এবং বলল, হে লূত, সকাল হওয়ার আগেই ইমানদারদেরকে নিয়ে এরিয়া পার হয়ে যেতে হবে, কারণ সকাল হয়ে গেলেই আযাব, আল্লাহর গজব শুরু হয়ে যাবে, ফায়সালা চূড়ান্ত, ফায়সালা চূড়ান্ত। এরপরে লূত আলাইহিস সালাম অন্ধকার থাকতেই মুমিনদেরকে নিয়ে দিলেন এবং বলেও দিলেন যে আপনার স্ত্রীও আযাবের মধ্যে পড়বে, কারণ লূত নিজে নবী কিন্তু স্ত্রীকে হেদায়েত করতে পারেনি। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ও যত বড়ই আলেম হোক আর খতিব হোক, হতে পারে তার ছেলেটাকে সে হেদায়েত করতে পারলো না, একে দোষারোপ করার কিছুই নাই। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে বেঈমান হয়ে ডুবে মরতো না। তো বলে আপনার স্ত্রী ওই আযাবের মধ্যে পড়বে, সময়ের মধ্যে আপনি এলাকা ছাড়বেন, এরপরে আল্লাহর আযাব শুরু হবে। লূত আলাইহিস সালাম এলাকা ছাড়লেন, ফেরেশতা জিবরিল ওই পুরা বস্তিটার নিচে একটা পাখা ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে একবার আসমান পর্যন্ত নিয়ে গিয়ে উল্টিয়ে দিলেন। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআন বলছে যে আমি তার উপরটাকে নিচে করে দিলাম। দেখেন আল্লাহ তারপরে ক্ষোভ মিটে না। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আচ্ছা বলেন তো, একটা জমিনকে আসমান পর্যন্ত নিয়ে গিয়ে যদি উল্টিয়ে দেওয়া হয়, এর মধ্যে কেউ আর বাঁচবে না, তো মারা তো গেছেই। এরপর আল্লাহর ক্ষোভ কত, এই অপকর্ম, এই পাপ কাজের প্রতি আল্লাহর এত ঘৃণা। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আবার প্রস্তর বৃষ্টি বর্ষণ করলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এটা আপনার আর আমার জন্য নসিহত গ্রহণের একটা ইতিহাস। আমরা শুধু দেখলাম যে ক্যালিফোর্নিয়া পড়ে যাচ্ছে, লস এঞ্জেলস পড়ে ছারখার হয়ে গেল, হাজার হাজার বাড়িঘর শেষ হয়ে গেল, আর চুপচাপ বসে থাকলাম, কোনো শিক্ষা নিলাম না। না, এগুলো আল্লাহ কেন দেন? ইবরাত লিউলিল আলবাব, যারা প্রকৃত জ্ঞানী তাদের মধ্যে এর মধ্যে ইবরাত রয়েছে, উপদেশ রয়েছে। প্রিয় রাসূল তাই তো বলেছেন, প্রিয় রাসূল বলেছেন ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে তিনটা আযাব আসবে যখন তারা তিনটা পাপে পাপী হবে। যখন তিনটা পাপ আমার উম্মতের মধ্যে ছড়িয়ে পড়বে তখন তাদের মধ্যে তিনটা মারাত্মক আযাব হবে। কি হবে? ইয়াকুনু ফি উম্মতি খাসফুন মাদখুন ও কাসফুন। খাসফুন জমি ধস, ভূমিকম্পর মাধ্যমে জমিটা ধসে গিয়ে একবারে জমির ভিতরে সব শেষ হয়ে যাবে। এটা হলো এক। মাদখুন, খাসফুন, মাদখুন ও কাসফুন, চেহারা পরিবর্তন হয়ে যাবে। অন্য আর একটা হাদিসের মধ্যে আছে যে শুকুর এবং বানরের চেহারায় রূপান্তরিত হবে। আর কি আর একটা হচ্ছে যে প্রস্তর বৃষ্টি হবে। এই তিনটা আযাব কখন হবে? যখন তিন প্রকারের পাপ করবে বাংলাদেশে। এই তিন প্রকারের পাপে এমন কোন গ্রাম পাবেন না যেখানে হয় না। মানে বাংলাদেশ আযাবের উপযোগী হয়ে আছে। কি আল্লাহর মেহেরবানি, হয়তো আযাব পাইকারি ধরে আযাব হচ্ছে না। আর রাসূলের একটা কি হাদিসও আছে, রাসূল তিনটা দোয়া করলেন, দুটা কবুল হলো, একটা কবুল হয়নি। তার মধ্যে একটা, আমার উম্মতকে তুমি একেবারে পাইকারি গজব দিয়ে তুমি মারিও না, এটা আল্লাহ কবুল করেছিলেন। এই রাসূলের দোয়ার কারণে আজকে আমরা বেঁচে যাচ্ছি। না হলে আমরা যেভাবে অন্যায় এবং অপরাধ করি তাতে আল্লাহর আযাব যে কখন চলে আসবে এটা আপনি আর আমি কল্পনাও করতে পারবো না। আমাদের বাংলাদেশে একজন ভূতত্ত্ববিদ, একজন ডক্টর, গবেষক, তিনি বলেছেন যে পৃথিবীর দুইটা জায়গাতে মারাত্মক আকারের ভূমিকম্প হবে, তার মধ্যে আমেরিকা আর এশিয়া মহাদেশ, তার মধ্যে বাংলাদেশ আছে। এবং সেই ভূমিকম্প 8 থেকে 16 মাত্রা রিখটার স্কেলে 16 মাত্রা পর্যন্ত উঠবে এবং হতে পারে এটা 24 পর্যন্ত উঠে যেতে পারে। এটা বাংলাদেশের ভূতত্ত্ববিদের আপনাকে ইতিহাস শোনাচ্ছি আমি। বলছে 2 লক্ষ বাড়ি সাথে সাথে বাংলাদেশের ভেঙে চুরমার হয়ে যাবে। তার মধ্যে সিলেট এবং ঢাকা বেশি এটার আওতায়, কারণ উল্টাপাল্টা নিয়ম ছাড়া বাড়িঘর তৈরি হয়েছে। ঢাকা শহরে সবচাইতে বেশি। সম্মানিত উপস্থিতি, তো হ্যাঁ, কারণটা কি? কি পাপ যখন ছড়াবে? এবার আসি, তিনটা আযাবের কথা আমরা শুনলাম, এবার তিনটা অপরাধ দেখি তো আমি বাংলাদেশে কোথায় পাই কিনা এই তিনটা পাপ। এজা জাহারাতিল মাযিব, যখন গান বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে। আমাদের বাংলাদেশে তো গান বাদ্যযন্ত্র হয় না, তাই না? গান ছাড়া যেন বিয়ের অনুষ্ঠান চলে না, গান ছাড়া যেন একটা হোটেল চলে না, হোটেলে গান না দিলে কাস্টমার নাকি আসে না, গান ছাড়া নাকি কোনো অনুষ্ঠানই হয় না, নাউযুবিল্লাহ। এবং বাড়িতে আমরা গান সবাই শুনি, গান সবাই শুনি, কারণ শয়তান এমন একটা চক্রান্ত করেছে যে গান শোনার জন্য এখন আর সিনেমা হলে টিকিট কেটে সিনেমায় ঢুকতে হয় না, ঢুকতে হয়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর আগে বলে দিই কারণ তিনটা। ইত্তেখাযুল কাইনাত, নর্তকী নাচাবে, নর্তকী নাচাবে। অসুরে বাতিল খমর, আর মদ পান হবে। আচ্ছা বলেন তো, এই তিনটা পাপের বাংলাদেশের কোন গ্রামটা আছে যে গ্রামে এই তিনটা পাপ সমানে চলে না? ব্যাখ্যা তো দেওয়া যাবে না, খুব সংক্ষিপ্ত আলোচনা। ধরেন গান, এই গান আপনি যত বড়ই পরেশগার হন না কেন, কয়বার হজ করেছেন আর কয়বার আপনি ওমরা করেছেন, আপনিও গান শুনতে বাধ্য। বলেন হুজুর আপনি? এহসানুল্লাহ ভাই বলে হ্যাঁ আমিও গান শুনতে বাধ্য। বলে কিভাবে? দেখেন, এখন শয়তান এমন প্রক্রিয়া করেছে যে গান থেকে যেন কেউ বিরত না থাকে। তাই রিংটোনে, ওয়েলকাম টোন আর রিংটোনে, তো রিংটোনে গান দিয়ে রাখলে তো সবাই শুনতে পাই, তাই না? আচ্ছা, ওয়েলকাম টোনে এই যুবক কেন গানটা ঢুকাই দিল বলেন তো?
এখন আমি নামাজ পড়বো বা সালাত আদায় করে এক যুবককে জরুরি ফোন দিলাম, আর ওর মোবাইলের ওয়েলকাম টোন থেকে ভেসে আসলো, রূপেরই বাহার দেখো, অঙ্গেরই বাহার দেখো, নাউজুবিল্লাহ। আমি যত বড়ই খতিব হই না কেন, একটু আগে খুতবা দিয়ে নামাজ পড়িয়ে বের হচ্ছি, আর আমাকে বাহার দেখায় ছাড়লো। তো শয়তানের চক্রান্ত আপনি বুঝতে পারছেন? তো এই গান, রাসূল হেঁটে যাচ্ছেন, একটা আওয়াজ, একটা সেখানে গান না, কিন্তু কিছু অশ্লীল কবিতা। এই অশ্লীল কবিতার কারণে রাসূল কানে আঙুল দিয়ে দিয়েছিলেন, আর বলেন খুদুস শয়তান, এই শয়তানকে ধরো ধরো। রাসূল বললেন, তাহলে গান যারা শুনে তাদেরকে রাসূল কি বলেছেন? শয়তান বলেছে। এখন আপনি গান তো শুনছেন, একবার ইয়ারফোন লাগিয়ে শুনছেন। রাসূল কি করেছিলেন? গানের আওয়াজ শুনে কানে আঙুল দিয়ে দিলেন, আর আপনি ওই কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনছেন। তাহলে আপনাকে যদি আমি শয়তান বলি, আপনি রাগ করবেন? কারণ আমার কথা তো এটা রাসূল বলছেন যে খুজুস শয়তান আও আমসিকুস শয়তান, ধর ধর শয়তানকে ধর। এই কথা বলছিলেন, কে বলেছিলেন? রাসূল বলেছেন। তাহলে গান যারা শুনে তারা ভালো মানুষ না, রাসূল তাদেরকে শয়তান বলে উল্লেখ করেছেন। এবং সূরা লোকমানের 6 আর 7 নম্বর আয়াতে দেখেন বলেছেন, যারা গান বাদ্য শুনবে আল্লাহুম আযাবুন মুহিন ওয়া আযাবুন আলীম। আমি সংক্ষেপ করে দিলাম, তাদের জন্য নিকৃষ্ট আযাব, এবং তাদের জন্য কি? তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা। তাহলে যারা গান শুনবে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা ওই কঠিন আযাব আসার আগেই আমরা নিজেদেরকে একটু সুধরে নিই, আমরা নিজেদেরকে একটু ভালো পথে নিয়ে আসি। আযাব চলে যদি আসে তখন তওবা করলে কোনো কাজ হবে না। আযাব আসার আগে পর্যন্ত যদি আপনি তওবা করেন, আযাবের ফায়সালা হয়ে যাওয়ার পরেও যদি আযাব আসার আগে আপনি আর আমি তওবা করি, ভালো হয়ে যায়, তবু আল্লাহ আযাব বন্ধ করে দিতে পারেন, যেটা ইউনূস আলাইহিস সালামের জামানায় হয়েছিল। আযাবের ফায়সালা হয়ে যাওয়ার পরে যখন দেখছে আকাশে আযাব, এদিকে ইউনূস আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, একবারে নৌকায় উঠে গেছেন, আপনার ইতিহাস জানেন। আর আযাব দেখে তারা তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটা শুরু করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ আযাবকে দূর করে দিলেন, আর আযাব হয়নি। তাই এখনো সময় আছে আমি নিজেকে, আমার পরিবারটাকে, আমার ছেলে মেয়েদেরকে একটু শুধরে নেওয়ার। আমরা মুসলিম, ইসলাম বুঝি না। আমরা মুসলিম, আমার পরিবারটাকে মুসলিম পরিবার বানাতে পারলাম না, কারণ আমার প্রত্যেক সন্তানের ঘরে ঘরে গান বাদ্যযন্ত্র বাজে, আমরা কিছুই বলি না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন এই আযাব, যে কোনো ধরনের আযাব আপনার আসতে পারে। যে ভূমিকম্পের কথা বলছিলাম, এরকম একটা ঘটনা ঘটেছিল। আজকে আমরা প্রতিদিন কোরআনের এবং হাদিসের বিরুদ্ধে কত কাজ করি, আল্লাহর বিধানের বিরুদ্ধে কত কাজ করি। প্রত্যেকটা কাজই যেন হচ্ছে আমাদের আল্লাহর কোরআনের বিরুদ্ধে, কোরআনকে যেন আমরা বেইজ্জত করছি। আর একটা ইতিহাস বলে আমার আলোচনা শেষ করে দেব। ইতিহাসটা ঘটেছিল 1999 সালের 17 আগস্ট বেলা রাত্রি 3:05 সময় তুরস্কের একটা খুব বড় রকমের ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের কারণটা খুব একটা প্রকাশ পায়নি, তবে কয়েকটা পত্রিকাতে দেওয়া হয়েছিল, যেমন জর্দানের আল ওয়াতান শাইহান পত্রিকা, কাতারের আল ওয়াতান পত্রিকা, তারপরে আপনার তুরস্কের কয়েকটি দৈনিকে, বাংলাদেশের 2টা দৈনিকে আসছিল 2000 সালের জানুয়ারি মাসের 21 থেকে নিয়ে 28 তারিখ পর্যন্ত। যারা পেপার পড়া মানুষ তারা চোখে পড়লে আপনারা হয়তো দেখেছেন এই ঘটনাটা। এই 2টা পত্রিকাতে আসছিল। সেটা কি? তুরস্কে মানে রিটায়ার্ড করা অবসরপ্রাপ্ত কিছু অফিসারকে সম্বর্ধনা, বিদায় সম্বর্ধনা জানানোর জন্য মারমারা সাগরের উপরে গোলকুক নৌঘাটি, যে গোলকুক নৌঘাটিটার ব্যাপারে তারা বলেছিল, তখন কিন্তু একেবারে ধর্ম নিরপেক্ষ সরকার, খোদাদ্রোহী সরকার তখন ছিল। তো তারা বলতো যে এই গোলকুক নৌঘাটিকে কেউ ধ্বংস করতে পারবে না, ঝুঁকি মুক্ত। উপহাস করে বলেছিল এমনকি আল্লাহ ধ্বংস করতে পারবে না। নাউজুবিল্লাহ, কার সাথে কার তুলনা! এই কথাটা উপহাস করে তারা বলেছিল। তো এই গোলকুক নৌঘাটিতে অনুষ্ঠান, এখানে তুরস্ক, আমেরিকা, এই কয়েকটা জায়গা থেকে, আর
ইসরায়েল থেকে বেশ কিছু অফিসারকে দাওয়াত করা হয়েছিল, আর কিছু এই 3 দেশ ভিন্ন বাইরের থেকে কিছু নগ্ন নর্তকী নিয়ে আসা হয়েছিল, নাউজুবিল্লাহ। তো যখন অনুষ্ঠান শুরু হয়ে গেল, এই সময়তে কোরআনকে অপমান করেছিল সেই লিডার, সেই দায়িত্বশীল ব্যক্তি, যার ফলে একটা ভূমিকম্প। কিভাবে অপমান করলো সংক্ষিপ্ত ইতিহাসটা বলে দিয়ে আমার আলোচনা শেষ করব। অনুষ্ঠান যখন শুরু হলো, তো অনুষ্ঠানে বাদ্যযন্ত্র, উলঙ্গ অর্ধলঙ্গ নর্তকী নাচ এবং মদ স্টার্ট হলো খাওয়া। এটাতে তো আমরাও পিছিয়ে নাই। আমরা হলদের অনুষ্ঠান করলে মদ ছাড়া যেন হলদের অনুষ্ঠানই চলে না। আপনি কোথায় আছেন? আর এই আমেরিকা কেন দেখতে যাবেন? আপনি ঢাকার বুঝে কিছু কমিউনিটি সেন্টার খুলেন না কেন? আপনি বিয়ের অনুষ্ঠানে, হলদের অনুষ্ঠানে যা হয় এখন বাংলাদেশে, আমেরিকা ফেল হয়ে যাবে। তা আজাবের উপযোগী আপনি আর আমি হয়ে গেছি না? আল্লাহর খাস মেহেরবানিতে আজাবটা এসে পড়ে না। এইরকম যখন নাচ শুরু হয়ে গেল, একজন জেনারেল, ধর্ম নিরপেক্ষ এবং আল্লাহ দ্রোহী, তার নিম্নের একজন অফিসারকে বলছে নিচের, যে কোরআন মাজিদ নিয়ে আসো। তো সে কোরআন মাজিদ নিয়ে আসলো, বলছে সূরা হিজরের 9 নম্বর আয়াতটা তেলাওয়াত করো। তো সে এইটা তেলাওয়াত করেছে, বলছে এবার অর্থ করে দাও। সেটা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করেছি। আল্লাহু আকবার। তো বলছে দাও এবার কোরআন আমার হাতে। এবার কোরআন মাজিদটা নিয়ে পাতাগুলোকে 2 হাতে ছিঁড়ে ফেলে চিৎকার দিয়ে বলছে, এই আয়াতটার পরে বলছে যে কোথায় কোরআন নাজিলকারী, পারলে তোমার কোরআনকে তুমি হেফাজত করো। আল্লাহ, কত বড় ধৃষ্টতা! আর এই দৃশ্য দেখে যিনি কোরআন নিয়ে আসছিলেন, সে দ্রুত গতিতে গোলকুকনো ঘাটি ছেড়ে পলায়ন করছে। তারই ভাষ্য যে যখন আমি পালিয়ে গেলাম, একটা বিকট আওয়াজ হলো এবং মারমারা সাগরের তলদেশ থেকে একটা আগ্নেয়গিরি, এমন একবারে মনে হচ্ছে আকাশ ছুঁয়ে যাব হয়ে গোলকুক নৌঘাটির উপরে একটা আছাড় খেলো। পুরা গোলকুক নৌঘাটিটা একেবারে মারমারা সাগরের 100-200 ফিট নিচে তলিয়ে গেল একেবারে। আল্লাহু আকবার। শুধু ভূমিকম্পের কথা আসছিল, কিন্তু ভিতরের কারণটা তারা উল্লেখ করে নাই। শুধু বাংলাদেশের 2 জন ভাই, তারা এই ভূমিকম্পের পরে তারা বেড়াতে গেছিল, দেখতে গেছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিরু ফিল আরজ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বলছে তোমরা পৃথিবী ভ্রমণ করো আর দেখো আমি যারা মিথ্যা প্রতিপন্নকারী এবং যারা অপরাধকারী, পৃথিবীতে এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি, তোমরা একটু দেখো আর উপদেশ গ্রহণ করো। তো 2 ভাই গিয়েছিলেন, তাদের সাথে কথা বলেছেন। সেখানে ডায়মন্ড একটা হোটেল ছিল, সেই ডায়মন্ড হোটেল 5 স্টার হোটেল, 50,000 লোকের প্রাণহানি ঘটেছিল এই ভূমিকম্পে। ডায়মন্ড হোটেল ভাঙার পরে যখন মানে উদ্ধার কাজ শুরু হলো, দেখা গেল ডায়মন্ড হোটেলের 80% লোককে পেয়েছে জেনাইরত অবস্থায়। নাউজুবিল্লাহ। একজন ডাক্তার বলছে, আমি চাকরির কাজে বাইরে গেছিলাম, ভূমিকম্প শুনে আমার স্ত্রীর কাছে আসলাম। আমার বাড়িতে যখন গেলাম, আমার স্ত্রীকে দেখলাম, তাকে পেলাম সবচাইতে আমার নিকটের বন্ধুর সাথে জেনাইর অবস্থায় পেলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বড় বড় বিল্ডিং গুলো একটার পর আরেকটায় পড়ে বিল্ডিং গুলো একবারে মানে পিঠার আটার গুড়ার মতো হয়ে গেছিল। ওই আল্লাহ আজও আছে, কি বলেন? আজও নাই নাকি বয়স বেড়ে গেছে? আল্লাহর ক্ষমতা কমছে? আল্লাহর পাওয়ার কমে গেছে? পাওয়ার কমে নাই। আল্লাহ দেখছেন আপনাকে আমাকে। কুলু ওয়াতামাত্তাউ ওয়া ইউলিহুমুল আমালু ফাসাউফা তা'লামুন। আল্লাহ বলেন খাও আর ফুর্তি করো, তোমাদের আশা আকাঙ্ক্ষা তো তোমাদেরকে গাফেল করেছে, অতি সত্বর টের পাবা, অতি সত্বর টের পাবা। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আমাদেরকে একটু শুধরে নিই, একটু শুধরে নিই। দেখেন আরেকটা আয়াত দিয়ে আমি আলোচনাটা শেষের দিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা কি এখনো ভয় করে না যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধাচারণ করে, রাসূলের বিধানের বিরুদ্ধাচারণ করে?
যারা রাসূলকে অবজ্ঞা করে, যারা রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে, তারা কি এখনো ভয় করে না যে তাদেরকে হয় তাদের উপর আযাব আসবে অথবা কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে? এগুলো কি তাদের মনে পড়ে না? তাদেরকে কি একটু ভয় লাগে না? তা আজকে দেখেন আমরা রাসূলের সুন্নাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি, আলহামদুলিল্লাহ। তাই তো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আপনারা জানেন 7 এবং 8 তারিখে এবার দেওয়া হয়েছে যে সুন্নাতের গুরুত্ব, সুন্নাত দিয়ে সমাজ গঠনের গুরুত্ব এবং সুন্নাতের মূল্যায়ন, এই বিষয়টারই ব্যাখ্যা আপনি শুনতে পাবেন। তাই 7 এবং 8 তারিখে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই পর্যায়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। তো আমাদেরকে একটু সতর্ক হয়ে যেতে হবে। আমরা যেন সতর্ক হয়ে যাই, আমার সংসার পরিবারটাকে যেন সতর্ক করি, আমি নিজে সতর্ক হয়ে যাই, আমি যেন একটু আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ বলছেন ও আনিবু ইলা রাব্বিকুম, তাহলে ওই আল্লাহর দিকে ফিরে যাও, ও আসলিমু লাহু, আর তার অনুগত হয়ে যাও। মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বেই তুমি নিজেকে সংশোধন করে নাও, যে আযাব আসলে তোমার সাহায্যকারী আর কাউকে খুঁজে পাবা না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, আপনি আপনার বয়স কত হয়েছে? আপনি বলবেন আমার 40 বছর, আমার বাবা মারা গেছে 80 বছরে, এখনো 40 বছর হায়াত বাকি। এটা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি যে কোনো সময়তে, আজকে জুমা খুতবা শুনতে আসছেন, নামাজ পড়তে আসছেন, বাড়ি যেতে পারবি না, এর কোনো গ্যারেন্টি নাই। তাই আমি কালকে থেকে এগুলো ছাড়বো, পরশু থেকে ছাড়বো, আগামী সপ্তাহ থেকে ছাড়বো, আগামী মাস থেকে ছাড়বো। এবার হজে গিয়ে একবার আসার সময় ফেরেশতা হয়ে আসবো, এটা হয় নাকি? আপনি হজে যাবার টাইমই পাবেন কিনা তার আপনার গ্যারেন্টি আছে? অতএব এখনই হে যুবকদেরকে বলবো, তোমরা জানো যুবকেরা, তোমরা আজকে যুবকদের অনেক ক্ষমতা, তোমরা জান্নাতও তৈরি করতে পারো, আবার জাহান্নামও তৈরি করতে পারো। অতএব তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, জান্নাতের হুরিরা তোমাদের দিকে তাকিয়ে আছে। তুমি দুনিয়াতে কেন অশ্লীলতায় জড়াবা? তুমি দুনিয়াতে কেন মোবাইলে অশ্লীল ছবি দেখবা, অশ্লীল গান শুনবা? তুমি এই অশ্লীল পথ ছেড়ে দিয়ে তুমি একটু ভালো হয়ে যাও, তোমার জন্য জান্নাতের হুরের অপেক্ষা করছে। তোমার কি খেয়াল নাই তুমি আবু বকরের বংশধর? তোমার কি খেয়াল নাই তুমি ওমর ফারুকের বংশধর? তোমার কি খেয়াল নাই তোমার খালেদ বিন ওলীদের বংশধর, সাদ বিন আবি ওয়াক্কাসের বংশধর, আব্দুর রহমান বিন আউফের তুমি বংশধর? আল্লাহু আকবার। ওমর ফারুকের রক্ত তোমার শিরা উপশিরায় প্রবাহিত, আবু বকরের রক্ত তোমার শিরা উপশিরায় প্রবাহিত, খালেদ বিন ওলীদের রক্ত তোমাদের শিরা উপশিরায় প্রবাহিত। অতএব তোমরা জেগেছো, আর একবার তোমরা জাগো। এই জায়গাটা হবে ইসলামের জন্য, এই জায়গাটা হবে কোরআনের জন্য, এই জায়গাটা হবে কোরআন রাসূলের সুন্নাতকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তোমাদেরকে আর একবার জেগে উঠতে হবে। তুমি কালকে পর্যন্ত বাঁচবার এই গ্যারেন্টি নাই। অতএব আজকে এখনই তওবা করো। তওবা করলে তোমার জীবনের সব অপরাধ তো আল্লাহ ক্ষমা করবেনই করবেন। যদি সঠিকভাবে তওবা করো, তোমার জীবনের প্রত্যেকটা অন্যায়কে ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অশ্লীলতা থেকে রক্ষা করেন, আমাদের সমাজকে, পরিবারকে, আমাদের সকলকে যেন রক্ষা করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আলোচনার নয় আপনাদেরকে আমি একটু আহ্বান জানাতে চাচ্ছি যেটা একটু আগে আমি একবার বলে ফেলেছি আমাদের আন্তর্জাতিক মহাসম্মেলন এবার হচ্ছে আলহামদুলিল্লাহ বিশ্বের 9টি দেশ থেকে অনেক আলেম 1 ডজনেরও বেশি বড় বড় শায়েখরা আসবেন এবং বাংলাদেশ মিলিয়ে মোটামুটি আমার মনে হয় অর্ধ শতক আলেমের আলোচনা আমরা শুনতে পারবো আপনার জীবন পরিবর্তনের জন্য আপনি 20 বছর থেকে বক্তব্য শুনছেন পরিবর্তন হচ্ছে না একদিনের একটা বাক্যে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে তাই এই আলোচনাকে এই আন্তর্জাতিক মহাসম্মেলনকে আপনারা সফল করবেন শুধু নিজে যাবেন না আরো 2 বন্ধু যারা যেতে চায় না তাদেরকে নিয়ে যাবেন সে যদি হেদায়েত হয়ে যায় সে যদি নামাজি বনে যায় মরা পর্যন্ত যত নামাজ পড়বে তার একটা অংশ আপনিও পেতে থাকবেন আল্লাহু আকবার আর সহযোগিতা করবেন গিয়ে সহযোগিতা করবেন অনেক টাকা খরচ টাকা দিয়ে সহযোগিতা করবেন যারা কুপন নেবেন আমাদের আবু সাইদ মুয়াজ্জিন এবং ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী ওনার সাথে যোগাযোগ করবেন এবং যারা আমাদের সেই দিন আমরা 7:30 গাড়ি রওনা 7:15 হাজিরা যারা যেতে চান আমাদের সঙ্গে গাড়িতে ওই মুয়াজ্জিন সাহেব এবং আমাদের ইমাম সাহেবের কাছে নামটা লিখিয়ে দিবেন তাদের কাছে কুপন আছে এটা মালি জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন এই টাকা দিয়ে ভালো কাজ করতে পারেন মন্দ করতে পারেন তাই আমরা মুসলিম আমাদের সম্পদ দিয়ে আমাদের মালগুলা যেন কাল কিয়ামতের কোর্টে কাল হয়ে না দাঁড়িয়ে জাহান্নামে না নিয়ে যায় আমরা ভালো কাজে আমাদের সম্পদগুলোকে যেন খরচ করি এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করছি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أولى وجل وتم وعظم أكبر